সাত ভাই চম্পা তোমরা অনেকে শুনছো এই কথাটার নাম। এটা নিয়ে অনেক নাটক হয়েছে, মুভি হয়েছে, যে সাত ভাই চম্পা, যার সাথে ভাই থাকে আর একটা বোন থাকে, বোনটার নাম থাকে চম্পা। তো সাত ভাই চম্পা বাস্তব জীবনে আছে কিনা জানি না, কিন্তু আমার লাইফে আমার সাতটা ভাই আছে, আর সাত ভাইয়ের আমি কিন্তু তাদের চম্পা। এমনটা কেন বলতেছি? বিকজ অফ আমার সাতটা ভাই আছে, আর আমি তাদের কাছ থেকে একদম চম্পা বোনের মতো ট্রিট পাই। এই যে দেখতে পাইতেছো কেক দেখে তোমরা অলরেডি বুঝতে পারছো যে আজকে বার্থডের একটা কেক কাটা হয়েছে, আর সেটা ছিল আমার। এই যে দেখো, আমার ভাই মাসুম আমাকে অলরেডি কালকে এই গিফটটা পাঠাইছে, আমি জানতামও না। আমাকে যখন ফোন দেয় একজন পার্সেল দিবে, আমি অলরেডি একটা পেজ থেকে কিছু প্রোডাক্ট অর্ডার করছিলাম। তো আমি ভাবছি কি যে আমার যখন অ্যাড্রেস জানতে চায়, তো আমি ভাবছি কি যে আমি যে পার্সেলটা অর্ডার করছি সেইটাই হয়তো দিতে আসতেছে। যখন আমাকে দিয়ে গেছে তখন বলছে এত বড় বক্স কেন, আমি তো কিছু কসমেটিক অর্ডার করছিলাম। দেন বলতেছে যে এটা মিরপুর থেকে আসছে। মিরপুর থেকে আসছে, পরে বলতেছে হ্যাঁ এটা মিরপুর থেকে আসছে, কোনো টাকা লাগবে না। তখন আমার আর বুঝার বাকি নাই, যখন আমার এই যে বক্সের উপর লেখা ছিল রুমি আপু, তো এটা আমার ভাই, ছোট ভাই আমার জন্য পাঠিয়েছে, বোঝার বাকি নাই। ওই দিন আমার বার্থডে, মানে 7 তারিখ রাত ছিল, 8ই আগস্ট ছিল আমার বার্থডে। তো এই তো এগুলো সব আমার ছোট ভাই আমাকে গিফট করছে, যেটা আমি জানতামও না। আমি পেয়ে এত বেশি এক্সাইটেড ছিলাম। আর হ্যাঁ, ফার্স্টে যে কেকটা কাটছি এটা কিন্তু আমার আরেক ভাই নিয়ে আসছে, আমার ভাই আরো 2 ভাই মিলে এটা নিয়ে আসছে। আমার সাথে যে আছে আমার খালাম্মা, আমার কাজিন, ও সেম দুপুরবেলা আমি ঘরে বসে আছি, একটু কাজ করতেছিলাম রান্না বান্না, তার মধ্যে দেখি কি হুট করে চলে আসছে কেক নিয়ে। কি ব্যাপার? সেটা ছিল 8ই আগস্ট দুপুরবেলা। বলতেছে যে হ্যাপি বার্থডে, তোমার বার্থডের জন্য আজকে আমরা চলে আসলাম সারপ্রাইজ নিয়ে, কেক নিয়ে। দুপুরবেলায় তেমন কিছুই করতে পারিনি, আমরা নিজেরা খাওয়ার জন্য যা করছিলাম, মা, মেয়ে, ছেলে, 3টে ডিম, গরুর মাংস, ভাজি, ডাল। তো তারা চলে আসছে এমন টাইমে, তাই আর কিছুই করা হয়নি, যা ছিল তা দিয়ে খাইতে দিয়ে দিলাম। আর তারা না বলেই চলে আসছে, বলছে প্রথম তো ছিল সারপ্রাইজ, এই জন্য তারা বলে নাই, আর দ্বিতীয়ত তারা বলে আসতেও চায়নি যে আসলে শুধু আমি রান্না বান্নার একটা ঝামেলা করব, তাই তারা এভাবেই চলে আসছে। বাট হোয়াট এভার দ্য থিংস, আমি কিন্তু আসলে অনেক বেশি ভাগ্যবতী বলবো। আমার এত ভালো ভালো 7টা ভাই আছে, আর আমি তাদের চম্পার মতো একটা বোন। আমি জানি না বোন হিসাবে আমি তাদের কি করতে পারি না করতে পারি। আর এই দিকে আমার জন্য আরেকটা সারপ্রাইজ ওয়েট করতেছিল। যখন রাত হইলো, আমার হাজব্যান্ড অফিস থেকে আসলো, এসে তার হাত দেখে খালি আমার একটু একটু মন খারাপ হইতেছিল যে সে কিছুই আনলো না আমার জন্য, আমার ভাইরা কত কিছু দিল। দেন আমি ওই রুমে গিয়ে চুপচাপ মোবাইল টিপতেছে, আমাকে ডাকতেছে আমার মেয়ে যে আম্মু আসো আসো, পাপা জানি কি আনছে। এসে দেখি আমার হাজব্যান্ড আরেকটা কেক নিয়ে চলে আসছে আমার জন্য। তো আমি আরো বেশি সারপ্রাইজ হয়েছি দেখে, যে একদিনে দুইটা কেক কাটলাম, এর চাইতে আনন্দ আর কি লাগে। নিজের আপনজনরা আমাকে মনে রাখছে, আমার দিনটা এত বেশি স্পেশাল করে কাটাইতে হেল্প করছে। আমার আর কিচ্ছু চাই না আমার লাইফে। আমি আমার ফ্যামিলি, আমার পরিবার নিয়ে অনেক বেশি ভালো আছে আলহামদুলিল্লাহ। আর হ্যাঁ, দেন আমার হাজব্যান্ড আমাকে এই বডি স্প্রেটাও গিফট করছে, এখানে চকলেট ছিল। এটা ওইদিকে 7 ভাই ক্ষুধার্তদের মতো ট্রিটের জন্য হা করে আছে। ইনশাল্লাহ শীঘ্রই দিব তোদের। আল্লাহ হাফেজ।